হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। রান্নার রেসিপি বাই শারমিন। আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম বিফ বিরিয়ানি রান্নার রেসিপি। তো চলুন রান্নায় ফেরা যাক। প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেছি। এরপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। তারপরে দিলাম আমি মরিচের গুঁড়া এবং বাদাম কিশমিশ বাটা। এখন দিয়ে দিলাম টক দই। সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা টক দই দিলে চিনি দিতে হয়। এরপরে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে গরুর মাংসটা দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। গরুর মাংসটা রান্না হতে থাক। অন্য চুলায় আমি দিয়ে দিলাম একটা প্যান বসিয়ে আমি এর মধ্যে তেল গরম করে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আমি ভালোভাবে ভেজে আলুটা তুলে নিব। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুটা তুলে নিচ্ছি। বিরিয়ানি রান্না করতে হবে এমনভাবে যেন সবাই খেয়ে প্রশংসা করে এবং আপনার কাছে আবার বায়না করে যে আবার বিরিয়ানি রান্না করে দাও। তো এই তো দেখুন, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব পোলাও চালটা আমি 1 কেজি পোলাও চাল নিয়েছি। 1 কেজি পোলাও চালটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। পোলাও চালটা দিয়ে আমি এখানে পোলাও চালটা ভালোভাবে ভেজে নিব। 1 কেজি পোলাও চালে আমি 1.5 কেজি গরুর মাংস দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম পানিটা দিয়ে লবণ দিব স্বাদ মতো। লবণটা দিয়ে আমি একটু নেড়ে দিব যেন লবণটা ভালোভাবে মিশে যায়। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চাউলটা সিদ্ধ হওয়ার জন্য। আপনিও খুব ইজিলি বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন বিফ বিরিয়ানি, যেটা যে কোনো রেস্টুরেন্টের থেকে ভালো হবে। এবং এটা টেস্টের ব্যাপারে যদি বলি, ভাই ও বোনেরা বিশ্বাস করেন দিস ইজ দ্য বেস্ট বিফ বিরিয়ানি। এই রকম মজার রেসিপি পাওয়ার জন্য শারমিন আক্তার পেজটিকে অবশ্যই ফলো করবেন আশা করি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আজকের এই ভিডিওটি আপনাদের কাছে। এই যে দেখুন, আমার রাইসটা একদম ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট একটা রাইস হয়েছে। এখন আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ভাপে। এই তো দেখেন, আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেট নিয়েছি 1 প্যাকেট। এটা আমি পুরোটাই মাংসের মধ্যে দিয়ে দিব। পুরা মশলাটা দিয়ে আমি মাংসটা একটু নেড়ে দিব যেন মশলাটা ভালোভাবে সব জায়গায় মিশে যায়। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঝোল একদম টানিয়ে ফেলব। আমি শারমিন সবসময় চেষ্টা করি আপনাদের সাথে রেসিপিগুলো খুব সহজভাবে শেয়ার করার জন্য, যাতে করে আপনারা যারা নতুন রাঁধুনি আছেন খুব সহজেই আমার রেসিপিগুলো ফলো করে বাসায় রান্না করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই আমার মতো করে একদিন বাসায় রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে। এই যে দেখেন, আমার মাংস রান্নাটাও হয়ে গিয়েছে। এখন আমি রাইসের সাথে মাংসটাকে মিক্সড করে নিব। এই যে দেখেন, রান্নার কালারটা দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা কত মজা হয়েছে, কারণ রান্নার কালারটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এখন আমি বিফের সাথে রাইসটা মিক্সড করে নিব, মানে পোলাও আর গরুর মাংসটা ভালোভাবে মিক্সড করে নিব। এই যে আমি পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তা উপর থেকে দিয়ে দিব। হয়ে গেল আমার গরম গরম বিফ বিরিয়ানি। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।